নিশ্চয়ই ভালো আছো। আমার ম্যাথ কোয়ারি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন। আমি তোমাদের দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1-এর 1 যে অঙ্কগুলো কোষে দেখিয়েছি পূর্বের ভিডিওতে 6-2 পর্যন্ত দেখানো হয়েছে। আজকে 6-3 পর থেকে আমরা দেখাবো। দেখো 6-3 অঙ্কটা ভালো করে একটু পড়ে নাও। দেখো লেখা আছে যে একটি স্টেশনের দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। দ্বিতীয়টির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় ট্রেনটি স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। বলছে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে আমরা প্রথম ট্রেনের গতিবেগটা আমরা ধরে নেব। প্রথম ট্রেনের ঘন্টায় গতিবেগ, আমি ঘন্টায় একবার লিখে দিচ্ছি এখানে, ঘন্টায় গতিবেগ কত? গতিবেগ x কিমি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে? দ্বিতীয় ট্রেনের গতিবেগ দেখো, দ্বিতীয় ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। দ্বিতীয় ট্রেনের ঘন্টায় গতিবেগ কিমি বেশি না 5 কিমি বেশি, মানে কি যোগ x + 5 কিমি। বোঝা গেল বিষয়টা? তাহলে প্রথম ট্রেনের যদি x হয়, দ্বিতীয় ট্রেনে তাহলে x + 5 5 কিমি বেশি। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে কত কিমি আছে? এটা হচ্ছে 300 কিমি। একটা ট্রেন গতিবেগে যাচ্ছে, যে কোন প্রথম ট্রেনটা ধরো এই 300 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে প্রথম ট্রেনের 300 কিমি যেতে সময় সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব কত আছে? 300, গতিবেগ কত আছে? x, তাহলে এত ঘন্টা এটা আমার বেরোলো। ঠিক আছে, দ্বিতীয় ট্রেনের 300 কিমি যেতে কত সময় লাগবে? ওর 300 কিমি যেতে কত সময় লাগবে? সময় দেখো, ইয়ার অতিক্রান্ত দূরত্ব বাই দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত না x + 5, দেখো যেখানে লেখা আছে x + 5 এত ঘন্টা। আচ্ছা লক্ষ্য করো, এরপর বলেছে দ্বিতীয় ট্রেনের 4 ঘন্টা, বলছে 4 ঘন্টা এই 2 ঘন্টা কম সময় লাগে দ্বিতীয় ট্রেনটি স্টেশনে পৌঁছাতে। ধরো দ্বিতীয় ট্রেনটা এখানে, এটা এ মুখী একটা ট্রেন, এ মুখী একটা ট্রেন, তাহলে এটা বি। এই ট্রেনটা এই মুখে আসতে তার 2 ঘন্টা কম সময় লাগছে। এই স্থানকে 300 কিমি অতিক্রম করতে তার 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে সময় লাগছে কার বেশি? প্রথম ট্রেনের সময় বেশি লাগছে, দ্বিতীয় ট্রেনের সময় কম লাগছে, তাই তো? তাহলে শর্তানুযায়ী আমরা কি করব? দেখো শর্তানুসারে প্রথম ট্রেনের যেটা সময় লাগছে আর দ্বিতীয় ট্রেনের যেটা সময় লাগছে, তাহলে তার ডিফারেন্সটা হবে কি? 2 কিমি কম সময় লাগছে, মানে তাদের মধ্যে ডিফারেন্সটা হবে কত? না 2। দেখো এরপর আমরা কি করব? এটা লসাগু করে সমাধান করে এই সরল করব। দেখো সমাধান করতে বলেনি, এটা শুধুমাত্র তোমাকে দ্বিতীয় দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। দেখো x, তাহলে 300 * x + 5 হবে। দেখো x এখানে মিলছে, তার মানে এটা একসাথে গুণ হবে, এটা -300 * x = 2। ঠিক আছে, এরপর দেখো অঙ্কগুলো খুব সহজ। অঙ্কগুলো শুধুমাত্র সমীকরণ গঠন করা তোমাদের এখানে শেখানো হচ্ছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আমি এতটা মুছাফর দেখো করছি। তোমরা অঙ্কটা গুণটা করো, বা দেখো এরপরে বা 300x প্লাস 3 × 5 = 1500। দেখো 300 এর সঙ্গে 5 এর গুণ, এই যতটা বন্ধনী ততটা গুণ, -300x বাই নিচে গুণ করো, কত হচ্ছে? x² + 5x, x² + 5x = 2। ঠিক আছে, তাহলে পড়ে হচ্ছে কত? +300x -300x কেটে গেল, তাহলে পড়ে হচ্ছে কত? 1500 বাই x² + 5x = 2। ঠিক আছে, এরপর আমরা কি করব? দেখো লক্ষ্য রাখো, সমানের এধারে বামে এবং ডান পক্ষে, দেখো সমানের বাম দিক সাইড এবং ডান সাইডের একটা করে যদি রাশি থাকে, উপরে কাটে, নিচে যদি একটা করে রাশি থাকে কাটে। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করছে, 2 × 1 = 2, এখানে 750। দেখো তারপর কোণাকুণি গুণ করতে এটার সঙ্গে কত থাকছে? 1, তাহলে x² + 5x = 750। ঠিক আছে, এরপরে এক সমীকরণটাকে একদিকে নিয়ে চলে আসো, x² + 5x
মাইনাস 750 সমান 0। এটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, এরপর 6 দাগের 4 অঙ্কেতে এসো। দেখো অঙ্কটা পড়ে দেখো। একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 3,336 টাকা বিক্রি করলেন। তিনি যত টাকায় বিক্রি করলেন, ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন, শতকরা তত টাকায় তার লাভ হলো। এরপর 6 দাগের 4 অঙ্কতে এসো। একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। কিনেছিল যে টাকায়, তারপর তিনি 336 টাকা বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকায় লাভ হয়েছে। শতকরা তত টাকায় লাভ। তাহলে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে তিনি প্রথমে বিক্রি করেছেন কত টাকায়? 336 টাকায় বিক্রি করায়, 336 টাকায় বিক্রি করায় লাভ। 336 টাকায় বিক্রি, তিনি বলেছেন বিক্রি লাভ হয়েছে, তার জন্য লাভ কথা লিখছি। বিক্রি করায় লাভ সমান 336 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ হলে বিক্রয় মূল্যটা নিশ্চয়ই বেশি হয়। বেশি দামে না বিক্রি করলে লাভ কি হবে? তাহলে বেশি দাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আবার কি বলেছে যে শতকরা যত টাকায় কিনছে, শতকরা তত টাকায় লাভ হয়েছে। তাহলে আমি ফরম্যাটটা কিরকম যাব? অতএব শতকরা লাভ, দেখো শতকরা লাভের শর্তটা কি? মোট লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? x গণিত 100। এটি শতকরা লাভের সূত্রটা। মোট লাভ বাই ক্রয় মূল্য, বিষয়টা আমি একটু লিখে দিচ্ছি, মনে রাখো। মোট লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। এটা হচ্ছে ফরম্যাটটা। শতকরা লাভের সূত্র যেটা ফরম্যাট, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার শতকরা লাভ, এই টাকাটা। শর্তানুযায়ী আমি কি করব? শর্তানুসারে কি করব আমরা? যেটা শতকরা লাভ সেইটাই হচ্ছে ক্রয় মূল্যের সমান। বলেছি যত টাকায় ক্রয় করেছে, শতকরা তত টাকায় লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ যদি আমার এইটা হয়, তাহলে ক্রয় মূল্য যে টাকায় কিনেছি সেই টাকা লাভের সমান। শর্তানুযায়ী 336 মাইনাস x বাই x গণিত 100 সমান আমার x। তাই না? কোনাকুনি গুণ করছি আমি। x এর সাথে x এ গুণ করে x স্কয়ার সমান এই 100টা গুণ করলে 3 3 6 দুটো শূন্য মাইনাস 100x, মানে এই 100টা এই দুটো রাশির সাথে দুটোর সাথে গুণ হয়ে গেল। আর সরল করলাম x স্কয়ার প্লাস 100x মাইনাস 3 3 6 দুটো শূন্য সমান 0। দ্বিঘাত সমীকরণের আকারে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে আমার প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, এরপর 6 থেকে 5 অঙ্কটাতে এসো। দেখো অঙ্কটা পড়ে দেখো। বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি নৌকার স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে আবার ফিরে আসছে। যাওয়ার পরে আবার ফিরে আসছে, তার মোট 10 ঘন্টা সময় লাগছে। এখানে স্রোতের বেগ দেওয়া আছে, কিসের বেগ দেওয়া নেই? নৌকার বেগ। তাহলে নৌকার বেগটা আমরা ধরে নেবো। মনে করি নৌকার বেগ, মনে করি কথাটা লিখবে। মনে করি নৌকার ঘন্টায় গতিবেগ কত? গতিবেগ x কিমি আমি ধরে নিচ্ছি, x কিমি। বোঝা গেছে? অতএব দেখো নৌকার অনুকূলে বেগটা কি হবে? নৌকার অনুকূলে ঘন্টায় গতিবেগ। অনুকূল মানে কি? আমার অনুকূলে চলছে, তার মানে আমার পক্ষে চলছে, মানে যেদিকে জল বইছে সেদিকেই নৌকা যাচ্ছে। অনুকূলে বেগ মানে বেগটা যোগ হবে, স্রোতের বেগটা নৌকার সাথে যোগ হবে, এত কিমি। ঠিক আছে, এবং প্রতিকূলে ঘন্টায় গতিবেগ সমান কত হবে বলো? নৌকার বেগ যা, স্রোত বাধা দিচ্ছে, বাধা দিয়ে আবার বিয়োগ, সেজন্য x - 2 কিমি। ঠিক আছে, তাহলে দূরত্বটা আমার কত আছে? 21 কিমি। তাহলে 21 কিমি, দেখো আমি একটু কোষে দেখাচ্ছি। 21 কিমি অনুকূলে
অনুকূলে যেতে সময় লাগছে কত, যেতে সময়ের সম্পর্কটা কি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, মোট দূরত্বটা কত 21 কিমি বাই গতিবেগ কত না x+2 এত কিমি, এই এত ঘন্টা হলো, ঠিক আছে, কিমি লেখা হচ্ছে, এত অনুকূলে যেতে সময় লাগছে এত ঘন্টা, ঠিক আছে, নৌকাটা। এবং 21 কিমি প্রতিকূলে যেতে কত সময় লাগবে, প্রতিকূলে যেতে সময় লাগবে সেই দূরত্বই বলছে, সেই যতটা যাচ্ছে ততটাই ফিরে আসছে, তার মানে একই দূরত্বটা 21 বাই গতিবেগ কত x-2 এত ঘন্টা। তাহলে বলছে সে 21 কিমি গিয়ে আবার ফিরে আসতে, মানে যাচ্ছে যেতে এত সময়, ফিরতে এত সময়, তাহলে এই দুটার মোট সময় লাগছে কত না 10 ঘন্টা। দেখো বইয়ে দেওয়া আছে। তাহলে আমরা শর্তানুযায়ী কি করব, শর্তানুসারে 21 কিমি যাচ্ছে যে টাইমে, যাওয়ার টাইম এটা, ফেরার টাইম এটা, এই দুটার মোট সময় লাগছে কত না 10 ঘন্টা। শর্তানুযায়ী এটা সমান 10, ঠিক আছে। এরপর আমরা কি করব, এইগুলো সরল করব। দেখো x+2 ইনটু x-2, দেখো x প্লাস প্লাস মিলছে, তার মানে এটা ভাগফল হবে, 21 এর সাথে আমার গুণ হবে কোনটা না x-2 প্লাস 21 এর সাথে দেখো মাইনাসে মাইনাসে মিলছে, কোনটা গুণ হবে x+2টা সমান আমার 10, ঠিক আছে। এরপর আমরা কি করব, সরল করব। দেখো আমি বোর্ডটা একটু এখানে মুছে করছি, দেখো বা এরপর বা দেখো গুণটা করো, 21x মাইনাস 21 দুগুণে কত 42 প্লাস 21x প্লাস 21 দুগুণে 42 বাই, দেখো এটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b কোন সূত্রে না a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 10। এখানে লক্ষ্য করো প্লাস 42 মাইনাস 42 কেটে গেল, 21x হচ্ছে কত 42x বাই x স্কয়ার মাইনাস 4 সমান 10। আচ্ছা তোমাকে একটু আগে এর আগের অঙ্কে বললাম যে উপরে এই ধারে বামে সমান, এই ধারে একটা রাশি এধারে একটা যদি রাশি হয় উপরে উপরে কাটে এবং নিচে নিচে কাটা যায়, যদি একটা করে রাশি হয়, এটা 5 10, এটা হচ্ছে 21x, এটা আমি 21x এটা একবার লিখে রাখলাম 21x, তাহলে পড় হচ্ছে আবার কত, এটা গুণ করো 5x স্কয়ার, এটার সাথে এটা গুণ করছি, দেখো ভালো লক্ষ্য করো 5x স্কয়ার মাইনাস 5 4 কত হবে 20 সমান 21x বা 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান 0। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের অ্যানসার। এখানে অঙ্কটা আমার কমপ্লিট, ঠিক আছে। ভালো করে অঙ্কগুলো একটু বুঝে নিলেই খুব সহজ। আচ্ছা 6 দাগে 6 অঙ্কে এসো, দেখো অঙ্কটা দিয়ে দেখো আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ক ঘন্টা সময় বেশি লাগছে, কার সাথে সম্পর্কটা আছে ভালো করে রাখো, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। মহিম আর মজিদের ভিতরে একটা সম্পর্ক আছে, তাহলে যে কোনো জায়গায় একজনকে আমাকে ধরে নিতে হবে সময়টা, তাহলে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, মহিমটা ধরে নিচ্ছি। মনে করি মহিমের x ঘন্টা সময় লাগে, x ঘন্টা সময় লাগে ওঠে। অতএব তাহলে মজিদের কত সময় লাগবে 3 ঘন্টা, মজিদের x প্লাস 3 ঘন্টা সময় লাগবে, তাই তো। এর যদি x লাগে, এর 3 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে x প্লাস 3 বলছে দুজনে মিলে যদি ওই সম্পূর্ণ কাজটা, বাগানের সম্পূর্ণ কাজ মানে কত অংশ, সম্পূর্ণ কাজ মানে 1 অংশ, তাহলে সেই সম্পূর্ণ কাজটা করতে তাদের দুজনে মিলে যদি একসঙ্গে কাজ করে তাদের 2 ঘন্টা সময় লাগতো। তাহলে দেখো তাহলে মহিম ধরো, মহিম আমি কোষে দেখাচ্ছি, মহিম তাহলে x ঘন্টায় ধরো যেটা করছে, x ঘন্টায় করে মোট কাজ কত অংশ বললাম 1 অংশ, সম্পূর্ণ কাজ মানে কত অংশ 1 অংশ, আমি ঘন্টা লিখে দিলাম 1 অংশ, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় করে 1/x অংশ, ঠিক আছে, বোঝা গেছে। মহিম হলো মজিদ, দেখো মজিদ x প্লাস 3 এত ঘন্টায়
আর সময় লাগবে কত, যদি সেই কাজটাই কত সময় লাগে, x ঘন্টায় করবে কত, করে 1 অংশ। ঠিক আছে, অতএব 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টা 1/x + 3 এত অংশ কাজ করবে। করবে না করবে না ভালো করে ভেবে নাও, আমি অঙ্কটা কষে কষে দেখাচ্ছি। দেখো তাহলে 1 ঘন্টায় এত অংশ করছে আর মজিদ 1 ঘন্টায় করছে এত অংশ, তাহলে দুইজনে 1 ঘন্টায় মোট কাজ করে কত অংশ বার করবো আমরা, 1/x + 1/x + 3 এত অংশ। এইটা 1 ঘন্টায় মোট কাজটা করছে। ঠিক আছে, অতএব এটা আমি যদি সরল করে নিই, দেখো অঙ্কটা এখানটা আমি করে ভালো করে বুঝে নাও, এই অঙ্কটা ভালো করে বুঝে নাও। মহিমের যদি x ঘন্টা লাগে, এর x + 3 লাগছে, সেটাকে আমি 1 ঘন্টায় দুজনে কতটা মোট কাজ করছে, 1 ঘন্টায় কতটা করছে, 1 ঘন্টা মজিদ কতটা করছে, দিয়ে 1 ঘন্টায় দুজনে মিলে 1 ঘন্টায় মোট কতটা কাজ করছে আমরা বার করে নিলাম। এরপর দেখো তাহলে 1 ঘন্টায় যদি এতটা কাজ করে, অতএব দেখো 2 ঘন্টায় কতটা কাজ করবে বলো, 1 ঘন্টায় যদি এই কাজটা করে, অতএব 2 ঘন্টায় করে কি হবে, 1 ঘন্টায় যদি এত করে তাহলে 2 ঘন্টায় এসে বেশি করবে, বেশি মানে কি হয় গুণ, তাহলে হচ্ছে 2 * 1/x + 1/x + 3 সমান এই x + 3 এত অংশ সমান নয়, এখন শর্ত অনুযায়ী করিনি, এটা বোঝা গেছে এত অংশ। ঠিক আছে, ভালো করে লিখে নিও। 2 ঘন্টায় করে কত, মানে 2 * এত। 1 ঘন্টায় যদি এত করে 2 ঘন্টায় বেশি করবে, সেই সাথে 2 দিয়ে গুণ করলাম যে রাশিটা ছিল। শর্তানুযায়ী 2 ঘন্টায় তারা সম্পূর্ণ কাজটা করছে। দেখো লক্ষ্য করো, শর্তানুসারে এইটা এই 2 ঘন্টায় যে কাজটা করছে পুরো বাড়ির কাজটা পরিষ্কার করে দিচ্ছে বাগানটা। পুরো বাড়ির কাজ মানে কত অংশ, 1 অংশ। তার জন্য আমরা কি করব, শর্তানুসারে 2 * 1/x + 1/x + 3 এটা সমান সম্পূর্ণ কাজ মানে কত না 1 অংশ। তাহলে 1/x + 1/x + 3 দুটো লসাগু করো, লসাগু করে দেখলাম এটা লসাগু, ভগ্নাংশের যোগবিয়োগ যেটা করার জন্য প্রয়োজন। তাহলে x + 3 প্লাস এটাতে মিলছে x, আর এই যে দুইটা ইনটু ছিল এটা 1/2 করে দিলাম। বোঝা গেল, 2টা তাহলে কোথায় গেল, ওদের পক্ষান্তর করে আমরা নিয়ে চলে এলাম, পক্ষান্তর করে এসে দেখো 1/2 করে দিয়েছি। সরলটা করব পরে, বা 2x + 3 বাই এটা গুণ করব x² + 3x সমান 1/2। ঠিক আছে, এর পরের কাজটা কি, আমার কোণাকুনি গুণ করতে হবে, দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যাব। এটার সাথে এটার গুণ করছি, দেখো x² + 3x সমান 2 × 2 = 4x + 3 × 2 = 6। তাহলে x² + 3x - 4x - 6 সমান 0। ঠিক আছে, +6 ছিল তার জন্য মাইনাস, +4x ছিল তার জন্য মাইনাস, পক্ষান্তর করেছি। এবার সরল করে দাও, এটা -x - 6 সমান 0। এটা দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, 6 দাগের এরপর 7 অঙ্কটাতে এসো। দেখো ভালো করে পড়ো, কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি হলে এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদের যেটা গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে প্রথম বলেছে সম্পর্কটা দিয়ে তাকিয়ে দেখো, বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, এই দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি দশক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় অঙ্কটি সমান x। অতএব কি বলেছে, এরপর দেখো একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে অতএব একক স্থানীয় অঙ্কটা কত হবে, একক স্থানীয় অঙ্কটা হবে, স্থানীয় অঙ্ক সমান কত হবে বলো, x + 6 হবে না, মানে 6 বেশি বলেছে দেখো। ঠিক আছে, অতএব সংখ্যাটি সমান, আচ্ছা সংখ্যা নির্ণয়ের বিষয়টা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। সংখ্যা ধরো যে কোনো একটা উদাহরণ স্বরূপ আমি বলি, ধরো 32, এটা একক, এটা হচ্ছে দশক। কিভাবে সংখ্যা তৈরি হয় দেখো, লক্ষ্য রাখো। দশক, দশক মানে কি 10 দিয়ে গুণ,
প্লাস একক মানে কি 1 দিয়ে গুণ, 2 কে 1 দিয়ে গুণ, যোগ করো 30 প্লাস 2 সমান কত আসছে 32 এলো। এই জিনিসটা এলো, দেখো লক্ষ্য রাখো সংখ্যা নির্ণয়ের একক বলুক, দশক বলুক, শতক বলুক, এই 3 অঙ্কের যদি বলা হয় তখন শতকে আসবে, তাই না? তাহলে তখন 100 দিয়ে গুণ হবে। যেমন যত অঙ্কের বলবো তত দিয়ে গুণ করো, স্থানীয় মানে বিস্তারের কথাটা ভেবে সংখ্যা কিভাবে তাহলে তৈরি হচ্ছে সংখ্যাটা। আমরা কি করছি, দশককে 10 দিয়ে গুণ করছি আর একককে আমরা কত দিয়ে গুণ করছি 1 দিয়ে গুণ করছি। সেম ভাবে তাহলে আমাদেরকে এই প্রসেসটাকে অবলম্বন করতে হবে। যেটা দশক স্থানীয় অঙ্ক সেটাকে আমরা কি করব 10 দিয়ে গুণ করব, ঠিক আছে। প্লাস একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা 1 দিয়ে গুণ করব, 1 ইনটু x প্লাস 6 আমি দেখাচ্ছি বোঝানোর জন্য একটা করলাম, ঠিক আছে। দেখো এরপর আমরা এটা গুণ করে সরল করে নেব, সরল করো তাহলে এটা হবে কত 10x প্লাস x প্লাস 6, তাহলে 10 একে 11x প্লাস 6, তাহলে আমার সংখ্যাটা তৈরি হয়ে গেল, এটা আমার 11x প্লাস 6, ঠিক আছে। এরপর প্রশ্নটার দিকে তাকিয়ে দেখো বলেছে যে অঙ্কদের গুণফল, অঙ্ক মানে কোনগুলো, এই যে দেখো অঙ্ক কথাটা লেখা আছে ভালো করে লক্ষ্য করো, অঙ্ক অঙ্কদের এই দাঁড়া এই দুটোর যে গুণফল হবে এই গুণফলের মানটা বলছে সংখ্যাটি থেকে 12 কম, শর্তানুসারে আমি তারা লিখবো ওটা কি অঙ্কদের গুণফল x ইনটু x প্লাস 6, x ইনটু মানে গুণ বলছি এই দুটো অঙ্কদের যে গুণফল বলছে সংখ্যাটি থেকে, সংখ্যা কোনটা আমার এটা থেকে কি বলেছে না 12 কম, কম কথার মানে কি মানে বিয়োগ -12, এটা তো সংখ্যা, এটা তো আমার সংখ্যা বার করেছি, দেখো লক্ষ্য করো এটা আমরা সংখ্যাটা বার করলাম, দশকের সংখ্যাকে 10 দিয়ে গুণ, এককের সংখ্যাকে 1 দিয়ে গুণ করে যেটা পেলাম সেইটার থেকে বলছে 12 কম হবে, যে সংখ্যাটা পাবো তার থেকে 12 কম, কম মানে বিয়োগ, ঠিক আছে। এবার সরল করে নাও x স্কয়ার প্লাস 6x, ঠিক আছে, মাইনাস 11x, এর যোগ বিয়োগ করলে হচ্ছে -8 মাইনাস দেখো 6 হচ্ছে, -6টা পক্ষান্তর করে এসে কি হচ্ছে +6, একবার করে নিলাম এটা, হ্যাঁ বুঝে নাও যদি অসুবিধা হয় ভাবো একটু, সে এটা কত হচ্ছে বিয়োগ করলে -5x হচ্ছে, দেখো ঠিক আছে, -5x প্লাস 6 সমান 0, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল। দেখো অঙ্কটা, অঙ্কটা কিছু না, একটু বিষয়টা ভালো করে ভেবে নেবে, বলছে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কের থেকে তার মানে আমরা দশকটা ধরতে হবে, এদের মধ্যে সম্পর্ক যেটা সেটা ঠিকঠাক করে ধরবে, 6 বেশি মানে বেশি মানে যোগ করলাম, দিয়ে সংখ্যাটা তৈরি করলাম, সংখ্যা নির্ণয়ের যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম খুব ভালো করে বুঝে নেবে। স্থানীয় মানে বিস্তারের বিষয়, দশক মানে 10 দ্বিগুণ, একক মানে 1 দ্বিগুণ, শতক যদি থাকে শতক মানে 100 দ্বিগুণ, এই বিষয়টা মনে রাখলে তাদের সমষ্টি করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে। দিয়ে সংখ্যা দুটির গুণফল বলেছে সংখ্যাটার থেকে 12 কম, ঠিক আছে, বুঝে নাও ভালো করে। এরপর 6 দাগে দেখো 8 অঙ্কটা ভালো করে পড়ো, একটা আয়তাকার জমির দৈর্ঘ্য 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত বিশিষ্ট একটা আয়তাকার খেলার মাঠের বাইরে সমান চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে দেখো 450, একটা আয়তক্ষেত্র তার বাইরে, আমি বাইরে একটা রাস্তা তৈরি করছি, দেখো এই যে রাস্তাটা, এই চওড়াটা দেখো দেওয়া নেই, এই রাস্তাটা চওড়াটা তোমার দেওয়া নেই, তার মানে আমাকে দেওয়া নেই মানে ধরে নিতে হবে এটা দেওয়া আছে 45, দীর্ঘটা আছে 45 আর প্রশস্তটা দেওয়া আছে 40, এটা 45 এটা 40, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমার কি দেওয়া নেই, রাস্তাটা চওড়া দেওয়া নেই, এই রাস্তাটা চওড়াটা যদি না জানা থাকে তাহলে আমি কি এই রাস্তার ক্ষেত্রফলটা বার করতে পারবো, রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে যেটা দেওয়া আছে সেটাই বার করবো, তাহলে মনে করি রাস্তাটি x মিটার চওড়া, কত চওড়া x মিটার চওড়া, বোঝা গেল বিষয়টি চওড়া, ঠিক আছে, এটা আমরা প্রথমে ধরে নিলাম। এরপর আমরা কি করব, প্রথমে আয়তাকার বাগানের এটা বাগান খেলার মাঠ, বাগান নয় খেলার মাঠ, যাক একই কথা, বাগান হোক আর খেলার মাঠ হোক আর জমি হোক, হ্যাঁ খেলার আয়তাকার খেলার মাঠের ক্ষেত্রফল, ফার্স্টে ক্ষেত্রফল বার করব, ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দীর্ঘ মানে দৈর্ঘ্য মানে 45 মিটার আর প্রশস্ত মানে হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ যেটা আমরা শুনে শুনে আসি এটাই লিখলাম, গুণ করো 0 4 5 20 4 4 16 16 দিয়ে 18 1800 বর্গ মিটার, দেখো এই যে মিটার আর এই মিটার দুবার গুণ হচ্ছে, দুবার মানে বর্গ মিটার বা মিটারের স্কয়ার তো লিখতে পারো কোনো অসুবিধা নেই, এরকম করে মিটার দিয়ে তার মাথায় এরকম স্কয়ার এই ফরম্যাটটাও লিখতে পারো, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি না, একটাই দেখিয়েছি যে কোনো, তাহলে এত বর্গ মিটার বেরিয়ে গেল কি
রাস্তার এই পুরো খেলার মাঠের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এবারে দেখো রাস্তাটা চওড়া দেওয়া আছে x, কোথায়? রাস্তাটা বাইরে অবস্থিত। বাইরে যদি হয় কি বলেছিলাম, যোগ হবে, ভিতর হলে বিয়োগ হবে। তাহলে রাস্তা সমেত খেলার মাঠের দৈর্ঘ্য বা দীর্ঘ একই কথা যা ছিল, দেখো ভালো করে লক্ষ্য করো, 45 যুক্ত, আচ্ছা এই ধারটা আমি x ধরেছি, এই ধারটা x বাড়ছে, এই ধারটা x বাড়ছে, তাহলে কটা x বাড়ছে? দৈর্ঘ্যটা কত দিকে বাড়ছে? দেখো এইখানে একটা x বাড়ছে, এই সাইডে x বাড়ছে, তার মানে 2x, x গুণিত 2, হ্যাঁ একবারে 2x আমি করে দিলাম, এত মিটার। বোঝা গেল? এবং প্রস্থটা কত হবে? তাহলে প্রস্থ সমান হবে কত? 40 প্লাস এটা কত না 2x, এত মিটার। বোঝা গেল বিষয়টা? ঠিক আছে। এরপর অতএব রাস্তা সমেত আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল দেখো কি, সেই সেম সূত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখন দৈর্ঘ্যটা কত? এটা এত মিটার, আর প্রস্থ কত না 40 প্লাস 2x, এত মিটার। দৈর্ঘ্য প্রস্থ আমি গুণ করে নিলাম। তাহলে দেখো এই দুটো গুণ করলাম, প্রথমে গুণ করলাম, কত পেয়েছিলাম? 1800 প্লাস 45 দুগুণে 90 আর 40 দুগুণে 80, 90 আর 80 170, ঠিক আছে, 170x আর 2x এ গুণ করলে কত হচ্ছে না 4x স্কয়ার, এত বর্গ মিটার। এই যে বললাম মিটার গুণ করলে দেখো মিটার স্কয়ার, আমি ওই ফরম্যাটটা দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, বর্গ মিটার আর মিটার স্কয়ার লেখার গেটআপ কিন্তু একই জিনিস। তাহলে আমি এইটা হচ্ছে রাস্তা সমেত, মানে এই জায়গাটার ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি, এই জায়গাটা। তাহলে এই জায়গার ক্ষেত্রফল আর এই জায়গার ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিই, তাহলে এই ফাঁকা অংশটার ক্ষেত্রফলটা পাচ্ছি। এই ফাঁকা অংশটা মানে কিসের ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল, তাই না? তাহলে লেখো অতএব রাস্তাটির ক্ষেত্রফল, বা শর্তানুযায়ী একবারে আমি করে দিতে পারি। আমি শর্তানুযায়ী চলে আসছি, শর্তানুসারে রাস্তা সমেত যেটা ক্ষেত্রফল কত না 1800 প্লাস 170x প্লাস 4x স্কয়ার, এটা হচ্ছে রাস্তা সমেত ক্ষেত্রফল। তার থেকে শুধুমাত্র মাঠটার ক্ষেত্রফল 1800 বাদ দিয়ে দাও, সেটা সমান কি বেরোবে না রাস্তাটার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল কত আছে না 450 আছে, দেখো ওরে 450। একবার শর্তানুযায়ী করে দিলাম। এখানে লক্ষ্য রাখো 1800 প্লাস 18 মাইনাস প্লাস করে কেটে যাচ্ছে, তাহলে পুরো হচ্ছে কত 4x স্কয়ার প্লাস 170x, এটা দিয়ে পক্ষান্তর করে নিয়ে এলে কত হবে মাইনাস 450 সমান 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ আকারে আমার প্রকাশ করা হয়ে গেল। অঙ্ক কমপ্লিট। আজ তোমাদের কোষে দেখি 1-1 সম্পূর্ণ হলো। সকলে ভালো থেকো, আর এই অঙ্কগুলো একটু ভালো করে কষো, প্রথম থেকেই যদি ভালো করে কষো। দশম শ্রেণী একটা জীবনের প্রথম পরীক্ষা দেবে, তাই অতএব এগুলো খুব গুরুত্ব দিয়ে প্রত্যেকেই কষবে। ভালো থেকো, আর আমার এই চ্যানেলের সমস্ত অঙ্কগুলো তোমরা দেখো, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।